বাংলাদেশের তারেক রহমানের সংগঠিত দলকে বুকে লালন করে আজ পর্যন্ত পৌঁছেছি। সে ঐক্যকে বিনষ্ট করার একটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রটাই করছে যারা আওয়ামী লীগের টিকিয়ের জন্য 300 আচরণ প্রতিদ্বন্দ্বিতা করছে। ডক্টর ইউনূসের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে একটি নির্বাচনের অংশগ্রহণ করতে পারে। রবিবার এই বিষয়টা আপনি ঠিক নির্বাচনের কয়েক মাস আগে জাতির বিবেক যারা এই সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, ইউটিউব, পত্রিকার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে, তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করার জন্য নবীন দলকে আমি আন্তরিক অভিনন্দন। আমাদের যুগ্ম মহাসচিব ভালো বক্তা, সভাপতি তো অসংখ্য বক্তব্য আমার খুব পছন্দ। আমি একটা ভিডিও একটু পরেই ওকে দিব, এটা ইনশাআল্লাহ সামনে তার কাজে লাগবে। প্রিয় বন্ধুগণ, আমি বুঝতে পারি আমারও তো কম বয়স হয়, কারণ গতকালকে কর্নেল উলিশ ইউটিউবে একটা ছবি দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল, খুব অসুস্থ। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে ডক্টর ইউনূসের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে একটি নির্বাচনের অংশগ্রহণ করতে পারে। দেশে নির্বাচনকে বাঞ্ছানোর একটা প্রক্রিয়ার সাথে জড়িত এবং যারা করাচ্ছে তারা 2014 বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধাগ্রস্ত করেছে। 2018 সালে একই পদ্ধতিতে এই ব্যক্তিগুলো দিনের ভোট রাতে করে পরাজিত করেছে। 2024 সালে ভাই ভাইয়ের নির্বাচনে এই প্রেতাত্মা এই বিষয়ে যেই সকল লোক সম্পৃক্ত তারাই আবার 2025 সালে ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার জন্য একটি অস্থিরতা, একটা শঙ্কা তৈরি করছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জনগণের কথা যারা আপনার 16টি বছরের রাস্তায় থেকে 16টি বছর সকল মামলা মাথা নিয়ে 16টি বছরের অনেক সময় আয়না ঘরে থেকে মায়ের বুক খালি করে বাংলাদেশের তারেক রহমানের সংগঠিত দলকে বুকে লালন করে আজ পর্যন্ত পৌঁছেছি। সে ঐক্যকে বিনষ্ট করার একটা ষড়যন্ত্র। তাই আমাদেরকে নবীন দল নয়, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির সকল লোককে শক্তভাবে ঐক্যে থাকতে হবে। সাহস নিয়ে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, সন্তানকে ফেলে অন্য জেলায় রিক্সা চালিয়ে জীবন যাপন করেছে, হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের ভয়ে রাত্রি যাপন করেছে। তাদেরকে আবার এই ষড়যন্ত্র কারা করছে? এই ষড়যন্ত্রটাই করছে যারা আওয়ামী লীগের টিকিয়ের জন্য 300 আচরণ প্রতিদ্বন্দ্বিতা করছে। যদি ডাকসু আর জাকসু নির্বাচন উদাহরণ দেন আমাদেরকে, আমরা কি রাজনৈতিক কর্মী ছিলাম না?